প্রিয় বোন, তুমি কি জানো কখনো কখনো যেই কষ্টটা আজ তোমার বুকের ভেতর জ্বালা ধরিয়ে দিচ্ছে সেই কষ্টটাই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় সুখের দরজা খুলে দেবে। আজ তুমি হয়তো ভাবছ, কেন আল্লাহ তোমাকে এত কাঁদান, কেন তোমার দোয়াগুলো বারবার ফেরত চলে যায়, কেন মানুষগুলো তোমাকে বুঝতে পারে না। কিন্তু শোনো প্রিয় বোন, আল্লাহ কাউকে কষ্ট দেন না তাকে ভাঙার জন্য, বরং গড়ে তোলার জন্য। বর্তমানে আপনার অন্তরের গহীনেদে নিদারুণ হাহাকার এবং যন্ত্রণের এক বিশাল পাহাড় জমা হয়েছে, তা আপনাকে বারবার এই বিষণ্ণ ভাবনায় মগ্ন রাখছে যে কেন আপনার জীবনটা এতটা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এবং কেন আপনার চারপাশের প্রতিটি মানুষ আপনার আবেগ ও অনুভূতিকে মূল্যায়ন করতে ব্যর্থ হচ্ছে। আপনি যখন রাতের অন্ধকারে জায়নামাজে বসে অঝোর ধারায় চোখের জল ফেলেন এবং মনে মনে ভাবেন যে আপনার এই আর্তনাদ হয়তো আরশের মালিকের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না, তখনই অভিশপ্ত শয়তান আপনার হৃদয়ে একরাশ হতাশা আর অনিশ্চয়তার জন্ম দেয়, যা আপনাকে ক্রমশ এক অন্ধকারের গহ্বরে ঠেলে দেওয়ার হীন প্রচেষ্টা চালায়। কিন্তু প্রিয় বোন, আপনি যদি একবার স্থির চিত্তে এবং গভীর বিশ্বাসের সাথে মহাবিশ্বের সেই পরম স্রষ্টার নিখুঁত ও মহিমান্বিত পরিকল্পনার কথা চিন্তা করেন, তবে দেখতে পাবেন যে আপনার প্রতিটি অশ্রুবিন্দু আসলে আপনার আত্মার শুদ্ধিকরণের জন্য একটি বিশেষ আধ্যাত্মিক মাধ্যম হিসেবে কাজ করছে। আমাদের এই নশ্বর ও ক্ষণস্থায়ী পার্থিব জীবনের প্রতিটি মুহূর্ত আসলে একটি অত্যন্ত সূক্ষ্ম ও কঠিন পরীক্ষা, যেখানে সাময়িক বিচ্ছেদ কিংবা কাঙ্ক্ষিত বস্তু না পাওয়ার নিদারুণ বেদনা আসলে আমাদের ধৈর্যের সীমা আর মহান স্রষ্টার প্রতি বিশ্বাসের গভীরতাকে যাচাই করার জন্য প্রেরিত হয়েছে। যখন আপনি অনুভব করেন যে আপনার চারপাশের অতি প্রিয় ও কাছের মানুষেরা আপনাকে অবজ্ঞা করছে কিংবা আপনার সেই পবিত্র ও নিঃস্বার্থ ভালোবাসার বিন্দুমাত্র মর্যাদা দিতে চাইছে না, তখন আসলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই বিশেষ বার্তাটি প্রদান করতে চাচ্ছেন, যা আপনার জীবনকে নতুন আলোর পথ দেখাবে। আপনি যাকে আপনার জীবনের সবচেয়ে বড় অবলম্বন এবং বেঁচে থাকার একমাত্র শক্তি মনে করে পরম মমতায় আঁকড়ে ধরেছিলেন, তাকে আপনার জীবন থেকে কৌশলে সরিয়ে নেওয়া মানে হল আপনাকে এই চরম সত্যটি বুঝিয়ে দেওয়া যে প্রকৃত শান্তি এবং পরম নিরাপত্তা কেবলমাত্র আল্লাহর কুদরতি কদমেই বিদ্যমান। রাতের নিস্তব্ধ প্রহরে যখন আপনি একাকী বালিশ ভিজিয়ে নিঃশব্দে রোদন করেন এবং আপনার সেই অবর্ণনীয় ও চাপা কষ্টের কথা পৃথিবীর কাউকে বলতে পারেন না, তখন মহান আল্লাহ আপনার সেই অতি গোপন দীর্ঘশ্বাসগুলো খুব কাছ থেকে শোনেন এবং আপনাকে পরম মমতায় আগলে রাখার প্রতিশ্রুতি দেন। পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সেই অমীয় ও কালজয়ী বাণী, যা আমাদের বারবার আশান্বিত করে তোলে যে প্রতিটি কঠিন কষ্টের পর অবশ্যই এক প্রশান্তিময় স্বস্তির আগমন ঘটবে, তা কোনো সাধারণ বাক্য নয়, বরং এটি এক অমোঘ ঐশী বিধান যা আপনার জীবনের আসন্ন অন্ধকার দূর করতে সক্ষম। একাকিত্বের যে চরম ও অসহ্য যন্ত্রণা আপনাকে আজ আষ্টেপৃষ্ঠে গ্রাস করছে, তাকে কোনো কঠোর শাস্তি হিসেবে গণ্য না করে বরং একে আল্লাহর সাথে আপনার এক নিবিড় ও অতি গোপন কথোপকথনের শ্রেষ্ঠ সময় হিসেবে বিবেচনা করুন, যা আপনাকে নিজের ভেতরের সুপ্ত শক্তি খুঁজে পেতে সাহায্য করবে। অনেক সময় আমরা নগণ্য মানুষের কাছে নিজেদের মর্যাদা ও স্বীকৃতি খুঁজি, কিন্তু আপনার স্রষ্টা চান যে আপনার প্রকৃত মর্যাদা যেন আসমানের পবিত্র ফেরেশতাদের কাছে অত্যন্ত উচ্চতায় প্রতিষ্ঠিত হয়, আর সেই সম্মান অর্জনের পথটি সবসময় কণ্ঠহাকীর্ণ এবং চরম বন্ধুর হয়ে থাকে। সমাজ বা পরিবারের তথাকথিত প্রভাবশালী মানুষেরা যখন আপনাকে তুচ্ছ জ্ঞান করে কিংবা আপনার উপস্থিতিকে বারবার অবহেলা করে, তখন সেই প্রতিটি অপমান আপনার আমলনামায় ধৈর্যের বিশাল সাবাব হিসেবে জমা হতে থাকে, যা কিয়ামতের সেই কঠিন দিনে আপনার নাজাতের বড় উসিলা হবে। আপনি হয়তো আজ অত্যন্ত বিষণ্ণ মনে ভাবছেন যে আপনার যত্নে সাজানো স্বপ্নগুলো আজ সব চুরমার হয়ে ধুলায় মিশে গেছে, কিন্তু আল্লাহ আসলে আপনার সেই পুরনো ও জীর্ণ স্বপ্নের জায়গায় এক নতুন ও অত্যন্ত চমৎকার জীবনের নকশা তৈরি করছেন, যা আপনি আপনার সীমিত জ্ঞান দিয়ে কল্পনাও করতে পারবেন না। যারা আপনাকে আজ চরম অবহেলা করছে, তারা একদিন আপনার সেই অর্জিত মর্যাদা ও সফলতা দেখে চরমভাবে বিস্মিত হবে, কারণ মহান আল্লাহ যখন কোনো বান্দাকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন সমগ্র পৃথিবীর মানুষ একজোট হলেও তার সম্মান এক বিন্দু পরিমাণ কমাতে পারে না।
প্রিয় জিনিসের আকস্মিক বিচ্ছেদ কিংবা প্রিয়জন হারানোর তীব্র বেদনা আসলে আমাদের এই জীবনমুখী শিক্ষা দেয় যে এই নশ্বর পৃথিবীতে আমরা চোখের সামনে যা কিছু দেখি তার প্রতিটি বস্তুই অত্যন্ত ক্ষণস্থায়ী এবং একদিন আমাদের সব কিছু ছেড়ে শুধুমাত্র আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। যখন আপনি আপনার জীবনের সবচেয়ে প্রিয় কোনো সম্পদ কিংবা প্রিয় কোনো মানুষকে হারিয়ে ফেলেন, তখন সেই বিশাল শূন্যস্থানটি অতি দ্রুত পূর্ণ করার জন্য আল্লাহ তার খাস রহমত ও বরকত আপনার ব্যথিত হৃদয়ে ঢেলে দেন, যাতে আপনি মানুষের মায়া ত্যাগ করে স্রষ্টার প্রেমে মগ্ন হতে পারেন। আমরা আমাদের এই বিশেষ আলোচনার মাধ্যমে আরও বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করার আপ্রাণ চেষ্টা করব যে কেন প্রতিটি অসহ্য ব্যথার আড়ালে একটি বিশেষ ও গোপন রহমত লুকিয়ে থাকে, যা সাধারণ চর্মচক্ষুতে কখনোই পুরোপুরি দৃষ্টিগোচর হয় না। আপনার এই চলমান জীবনযুদ্ধ এবং এই প্রতিটি সংগ্রামের রুদ্ধশ্বাস কাহিনী মহান আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান ও স্মরণীয়, এবং তিনি আপনার প্রতিটি ছোট বড় ত্যাগকে এমন এক চমৎকারভাবে প্রতিদান দেবেন যা আপনার সমস্ত অপূর্ণতাকে এক নিমেষেই এক বিশাল পূর্ণতায় রূপান্তর করবে। পরবর্তী অংশগুলোতে আমরা আরও অনেক গভীরে প্রবেশ করে আলোকপাত করার চেষ্টা করব যে কিভাবে এই কঠিন ও প্রতিকূল পরিস্থিতিগুলো একজন ভাগ্যহতা নারীকে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদে পরিণত করে এবং তার আত্মিক উন্নতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করে। এই দীর্ঘ ও কণ্টকাকীর্ণ পথচলায় আপনি মোটেও একা নন, বরং আপনার প্রতিটি পদক্ষেপে মহান আল্লাহর অদৃশ্য ও অলৌকিক সাহায্য আপনার সাথে ছায়ার মতে রয়েছে, এবং তিনিই আপনাকে এই ভয়াবহ বিপদসংকুল পথ পাড়ি দেওয়ার সকল শক্তি ও সাহস প্রতিনিয়ত যোগাবেন। আল্লাহ রব্বুল আলামিন যখন দেখেন যে তার কোনো বান্দা দুনিয়ার সমস্ত আশা ত্যাগ করে কেবলমাত্র তাঁরই উপর ভরসা করছে, তখন তিনি আসমানের সমস্ত রহমতের দরজা সেই বান্দার জন্য উন্মুক্ত করে দেন, যা আগে কখনো কেউ কল্পনাও করতে পারেনি এবং যা চিরস্থায়ী। ব্যর্থতার যে বিষাদ আপনাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে এবং আপনি যখন ভাবছেন যে আপনি বুঝি হেরে গেছেন, তখন মনে রাখবেন যে প্রতিটি পরাজয় আসলে আপনাকে এক বিশাল বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি কৌশলগত প্রস্তুতি মাত্র। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন এবং আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে পারেন, তবে আপনার এই বর্তমানের অন্ধকারময় সময়টি একদিন আপনার জীবনের সবচেয়ে উজ্জ্বল ও গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করবে, যা ইতিহাস হয়ে থাকবে। পৃথিবীর কোনো কিছুই অকারণে ঘটে না, এবং আপনার জীবনের এই যে ভাঙা গড়ার খেলা চলছে তার প্রতিটি স্তরে স্রষ্টার এক বিশেষ হিকমত বা বুদ্ধিমত্তা নিহিত রয়েছে, যা আপনি হয়তো সঠিক সময়ে অত্যন্ত স্বচ্ছভাবে অনুধাবন করতে সক্ষম হবেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আপনার এই প্রতিটি কষ্টের রাতের বিনিময়ে আল্লাহ আপনার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা পেলে আপনি আপনার অতীতের সমস্ত দুঃখ ভুলে গিয়ে সিজদায় লুটিয়ে পড়বেন এবং আলহামদুলিল্লাহ বলে স্রষ্টার প্রতি চিরদিনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আপনি হয়তো ভাবছেন আপনার সময় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ আসলে আপনাকে এমন এক পবিত্র ও স্থায়ী সুখের দিকে ধাবিত করছেন যা আপনার সমস্ত পুরনো দুঃখকে এক নিমেষেই মুছে দিতে সক্ষম হবে এবং আপনার মনে জান্নাতি প্রশান্তির ছোঁয়া পৌঁছে দিবে। জীবনের এই কঠিন পরিশ্রম এবং আত্মত্যাগের মাধ্যমেই একজন মুমিন নারী বুঝতে পারে যে এই পৃথিবী আসলে কেবলই একটি পরীক্ষাগার, যেখানে প্রতিটি হারানো জিনিস আসলে ভবিষ্যতে আরও বড় কিছু পাওয়ার একটি শক্তিশালী সিঁড়ি মাত্র, যা তাকে সফল করবে। আপনার হৃদয়ে আজ যে অদ্ভুত প্রশান্তি বা অস্থিরতা কাজ করছে, তার প্রতিটি ধাপ আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন, এবং তিনি কখনোই তার বান্দার উপর তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না, বরং তিনি সর্বদা আপনার সহায় হিসেবেই বিরাজ করছেন। যখন আপনি পূর্ণ ধৈর্য ধারণ করবেন এবং নিজের সমস্ত ভার আল্লাহর উপর সঁপে দেবেন, তখনই আপনি অনুভব করবেন যে আপনার চারপাশের প্রতিটি প্রতিকূলতা ধীরে ধীরে অনুকূলে আসতে শুরু করেছে এবং আপনার ভাগ্যের বন্ধ দরজাগুলো
অলৌকিকভাবে খুলে যাচ্ছে। এই দীর্ঘ প্রতীক্ষার পর যখন আপনার সেই কাঙ্ক্ষিত স্বপ্নটি বাস্তব হবে, তখন আপনি নিজ চোখে দেখতে পাবেন যে আল্লাহ আপনার জন্য যা নির্বাচন করেছিলেন তা আপনার নিজের চাওয়ার চেয়ে কত বেশি উত্তম, নিখুঁত এবং আপনার জন্য কল্যাণকর ছিল। তাই এই সময়টুকুতে বিচলিত না হয়ে বরং আল্লাহর জিকিরে নিজের অন্তরকে শান্ত রাখুন এবং বিশ্বাস রাখুন যে আপনার প্রতিটি কষ্টের বিনিময়ে আপনি এমন এক প্রতিদান পাবেন যা দেখে জান্নাতের হুরেরা পর্যন্ত ঈর্ষা করবে, কারণ আপনি বিজয়ী হয়েছেন। আপনার হাসি, আপনার কান্না এবং আপনার জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা মহান আল্লাহর নিপুণ নির্দেশনায় পরিচালিত হচ্ছে, যার শেষ পর্যন্ত আপনাকে এক চরম সার্থকতা আর পরম তৃপ্তির দ্বারপ্রান্তে নিয়ে যাবে। এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। প্রিয় জিনিস হারানোর কষ্ট। তিনি তোমাকে এমন এক কষ্টের মধ্যে ফেলেন যেখানে তুমি হারিয়ে ফেলো তোমার সবচেয়ে প্রিয় কিছু। হয়তো সেটা একজন মানুষ যাকে তুমি গভীরভাবে ভালোবাসতে, হয়তো সেটা তোমার স্বপ্ন, তোমার আশা বা এমন কিছু যেটা ছাড়া তুমি নিজেকে কল্পনাই করতে না। আর যখন সেটা হারিয়ে যায় তখন তোমার ভেতরটা ভেঙে যায় হাজার টুকরোয়। তুমি ভাবো, আল্লাহ কেন আমার কাছ থেকে এটা কেড়ে নিলেন? কিন্তু প্রিয় বোন, আল্লাহ কেড়ে নেন না তোমাকে শাস্তি দিতে, বরং এর গূঢ় রহস্যের অন্তরালে লুকিয়ে থাকে এমন এক অলৌকিক রহমত যা আপনার বর্তমানের এই ক্ষতবিক্ষত এবং চরম ব্যথিত হৃদয় দিয়ে কোনোভাবেই কল্পনা করা হয়তো সম্ভব নয়। আমরা যখন পার্থিব কোনো মোহ কিংবা কোনো বিশেষ ব্যক্তিকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ভেবে অন্ধভাবে আঁকড়ে ধরি এবং সেটাকেই আমাদের সুখের একমাত্র চাবিকাঠি বলে বিশ্বাস করতে শুরু করি, তখনই দয়াময় আল্লাহ সেই মায়ার অটুট বাঁধনটি অত্যন্ত নিপুণভাবে ছিন্ন করে দেন, যাতে আপনার তৃষ্ণার্ত আত্মা কেবল তাঁরই পবিত্র সত্তার দিকে ধাবিত হয়। এই বিশাল শূন্যতা আসলে কোনো অভাব বা ক্ষতি নয়, বরং এটি হল আপনার কলুষিত হৃদয়ে আল্লাহর নূর প্রবেশের একটি প্রশস্ত ও কল্যাণময় পথ, যা ইতিপূর্বে আপনার জাগতিক অন্ধমোহ এবং অতি প্রিয় বস্তুর মায়ার কারণে চিরতরে রুদ্ধ হয়ে গিয়েছিল। আপনি হয়তো আজ সেই হারানো প্রিয় বস্তু বা বিশ্বাসঘাতক মানুষের বিরহে দিন-রাত হাহাকার করছেন, কিন্তু আরশের পরম অধিপতি স্পষ্ট দেখছেন যে ওই নির্দিষ্ট বিষয়টি আপনার আখেরাত কিংবা দুনিয়ার অনাগত ভবিষ্যতের জন্য এক ভয়াবহ কালনাগিনী বা ধ্বংসাত্মক কারণ হয়ে দাঁড়িয়েছিল। আল্লাহর অসীম জ্ঞান এবং তার নিখুঁত পরিকল্পনা আমাদের এই অতি নগণ্য ও সীমাবদ্ধ মস্তিষ্কের চিন্তার চেয়েও কোটি গুণ বেশি গভীর এবং সুদূর প্রসারী। তাই তিনি যখন কোনো দরজা আপনার জন্য চিরতরে রুদ্ধ করে দেন, তখন বুঝে নেবেন যে সেই দরজার ওপারে আপনার জন্য কেবল অন্ধকার, ধ্বংস আর অবর্ণনীয় যন্ত্রণাই অপেক্ষা করছিল। পবিত্র আল কুরআনের সেই অমোঘ ও পরম সত্য বাণী যা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে মানুষ অনেক সময় এমন কিছুকে খুব পছন্দ করে যা আসলে তার জন্য চরম অকল্যাণকর, আর যা সে প্রচণ্ড ঘৃণা করে তার মধ্যেই লুকিয়ে থাকে তার জীবনের প্রকৃত কল্যাণ ও সফলতা। আপনার এই নিদারুণ হারানো আর অপ্রাপ্তির মাঝখানের এই কঠিন সময়টুকুই হলো আপনার ঈমানের প্রকৃত অগ্নিপরীক্ষা, যেখানে আপনাকে শিখতে হয় যে কিভাবে নিঃস্ব ও রিক্ত হয়েও আল্লাহর ওপর পূর্ণ ভরসা আর অবিচল বিশ্বাস বজায় রাখা যায়। জীবনের এই প্রতিটি কঠিন মোড় এবং প্রতিকূল পরিস্থিতি আপনাকে কেবল মানসিকভাবে শক্তই করে না, বরং আপনাকে এই ধ্রুব সত্যটি শেখায় যে এই নশ্বর পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয় এবং একমাত্র আল্লাহর সত্তাই হল অবিনশ্বর, চিরসত্য ও পরম আশ্রয়ের স্থল। যেদিন আপনি আপনার এই অন্তহীন হাহাকার আর অভিযোগগুলোকে প্রশান্তিতে রূপান্তর করতে পারবেন এবং গভীর বিশ্বাস নিয়ে বলতে পারবেন যে হে আমার মালিক, তুমি যা নিয়েছ তাতেও আমি রাজি, আর যা দেবে তাতেই আমি সন্তুষ্ট, সেদিনই আপনার হৃদয়ে সেই জান্নাতি সুখের উদয় হবে। আপনার চোখের প্রতিটি তপ্ত ফোঁটা পানি যা আপনি নিভৃতে কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ফেলছেন, তার প্রতিটি বিন্দু আপনার ভবিষ্যতের জন্য এক একটি সাফল্যের অক্ষয় বীজ বপন করছে, যার সঠিক সময় প্রস্ফুটিত হয়ে আপনার জীবনকে সুবাসিত করবে। ব্যর্থতার যে গ্লানি আপনাকে বারবার কুরে কুরে খাচ্ছে এবং আপনি যখন ভাবছেন যে এত কঠোর পরিশ্রম আর দীর্ঘ দোয়ার পরেও কেন আপনার হাত সবসময় খালি থাকছে, তখন মনে রাখবেন আল্লাহ আপনাকে এক বড় ধরনের সাফল্যের জন্য কঠোর তালিম দিচ্ছেন। এই একের পর এক পরাজয় বা কঠিন বাধাগুলো আসলে আপনার চারিত্রিক দৃঢ়তা এবং আত্মিক শক্তি বৃদ্ধি করার এক একটি স্বর্ণালী সোপান, যা আপনাকে ভবিষ্যতে এমন এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে যেখানে সাধারণ মানুষ পৌঁছনোর স্বপ্নও দেখা সাহস করে না।
আপনি হয়তো নিজের জন্য সামান্য একটি ছোট বাগান চেয়েছিলেন, কিন্তু আল্লাহ আপনার জন্য এক বিশাল জান্নতি সাম্রাজ্য তৈরি করে রেখেছেন, যা পাওয়ার জন্য আপনাকে এই সাময়িক তপ্ত মরুভূমি পাড়ি দিতেই হবে বলে তিনি নির্ধারণ করেছেন। ধৈর্যের এই দীর্ঘ ও কণ্টকাকীর্ণ পথটি অতিক্রম করার সময় শয়তান আপনাকে বারবার নিরাশ ও হতাশ করার কুৎসিত চেষ্টা করবে, কিন্তু আপনি আপনার বিশ্বাসের মজবুত ঢাল দিয়ে সেই প্রতিটি কুমন্ত্রণা প্রতিহত করবেন এবং মনে রাখবেন যে আল্লাহর প্রতিটি কাজই ইনসাফপূর্ণ ও অত্যন্ত রহস্যময়। ভুল কোনো মানুষকে ভালোবেসে আজ আপনার কোমল হৃদয় যে নির্মমভাবে ক্ষতবিক্ষত হয়েছে, তা আসলে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বড় শিক্ষা ছিল, যাতে আপনি মানুষের প্রকৃত মুখোশ চিনতে পারেন এবং ভবিষ্যতে কোনো মরীচিকার পেছনে আর না ছোটেন। মানুষের জাগতিক ভালোবাসা অনেক সময় স্বার্থপরতা আর প্রবঞ্চনায় পূর্ণ থাকে, কিন্তু আল্লাহর ভালোবাসা হল সম্পূর্ণ নিঃস্বার্থ এবং অপার্থিব, যা আপনাকে কখনো নিরাশ করবে না, বরং আপনাকে সম্মানের চূড়ান্ত শিখরে আরোহণ করাবে। আপনার জীবনের এই দীর্ঘ ভাঙা গড়ার খেলা আসলে আপনাকে একটি পূর্ণাঙ্গ, ধৈর্যশীল এবং আদর্শ মমিন নারী হিসেবে গড়ে তোলার এক ঐশ্বরিক প্রক্রিয়া মাত্র, যা শেষে আপনি অবাক হয়ে দেখতে পাবেন যে আপনার হারানো প্রতিটি জিনিস আসলে এক একটি আশীর্বাদ হয়ে আপনার জীবনে ফিরে এসেছে। এই প্রতীক্ষার প্রতিটি মুহূর্ত আপনার আমলনামায় ধৈর্যের সওয়াব হিসেবে গণ্য হচ্ছে, যা কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে আপনার জন্য শীতল ছায়া এবং চিরস্থায়ী নাজাতের মাধ্যম হিসেবে কাজ করবে ইনশাল্লাহ। আপনি যখন আপনার দুর্বলতাগুলোকে আল্লাহর কাছে তুলে ধরেন এবং নিজের অক্ষমতা স্বীকার করেন, তখন তিনি তার অসীম কুদরত দিয়ে আপনার জীবনকে এমনভাবে সাজিয়ে দেন যা কোনো মানুষের পক্ষে কখনো করা সম্ভব নয়। তাই এই সাময়িক ব্যর্থতাকে আপনার জীবনের শেষ অধ্যায় মনে করবেন না, বরং এটি হল আপনার জীবনের নতুন ও শ্রেষ্ঠতম অধ্যায়ের এক শক্তিশালী ভূমিকা, যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে সক্ষম। প্রিয় বোন, আল্লাহ তোমাকে কখনো ভুল মানুষদের ভালোবাসতে দেন, যাতে তুমি সঠিক মানুষ আসলে চিনে ফেলতে পারো। তুমি যদি কখনো কষ্ট না পেতে, তবে জানতে না কারা সত্যিকারের আর কারা মিথ্যা। এই ভাঙা হৃদয়টাই একদিন তোমাকে এমন দৃঢ় বানিয়ে দেবে যে তুমি কারোর ভালোবাসায় নির্ভর না করে কেবল আল্লাহর ভালোবাসায় শান্তি খুঁজবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কারোর জন্য কাঁদে, আল্লাহ তার চোখের জলের হিসাব রাখেন। তোমার চোখের প্রতিটি তপ্ত অশ্রুবিন্দু যা গড়িয়ে পড়ছে, তা মহান রব্বুল আলামিনের কাছে অত্যন্ত মূল্যবান, এবং তিনি তোমার হৃদয়ের সেই রক্তক্ষরণ এক মুহূর্তের জন্য ভুলে যাননি। প্রিয় বোন, তুমি আজ হয়তো ভাবছ তোমার চারপাশের পৃথিবীটা থমকে গেছে এবং তোমার জীবন বুঝি এক গভীর অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে, কিন্তু পরম করুণাময় আল্লাহ বলছেন, এটি তোমার শেষ নয়, বরং এক নতুন ও শক্তিশালী অধ্যায়ের সূচনা মাত্র, যা তোমাকে আরও পূর্ণতা দেবে। তিনি তোমাকে এখন এমন এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গড়ে তুলছেন এবং এমন একজনের জন্য সুচারুভাবে প্রস্তুত করছেন যে তোমার কষ্টের কারণ হবে না, বরং তোমার হাসিকে নিজের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে আগলে রাখবে। জীবনের এই তীব্র দহন আর একাকিত্বের প্রতিটি মুহূর্ত তোমাকে এই কঠোর সত্যটাই শিক্ষা দিচ্ছে যে রক্তমাংসের মানুষ সময়ের স্রোতে দ্রুত বদলে যেতে পারে, কিন্তু আসমানের মালিক আল্লাহ কখনো বদলান না। দুনিয়ার মানুষ ঠুনকো অজুহাতে অবলীলায় প্রতিশ্রুতি ভঙ্গ করে চলে যায়, কিন্তু তোমার রব আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হন না, এবং তিনি ধৈর্যশীলদের জন্য উত্তম প্রতিদানের ওয়াদা করেছেন। আজ যে মানুষটি তোমাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে চলে গেছে, সে ছিল তোমার জীবনের বিশাল গল্পের একটি তুচ্ছ ও যন্ত্রণাদায়ক অধ্যায় মাত্র, যার সমাপ্তি না ঘটলে তুমি কখনো পরের পাতায় থাকা সুখের সন্ধান পেতে না। মনে রেখো, তোমার জীবনের পুরো কাহিনীর লেখক স্বয়ং আল্লাহ, আর তিনি কখনো তার প্রিয় বান্দার জন্য অশুভ বা মন্দ কিছু লিখে রাখেন না, যদি না তার আড়ালে বড় কোনো কল্যাণ লুকায়িত থাকে। আজ যদি তুমি কোনো নশ্বর মানুষের দেওয়া আঘাতে বালিশ ভিজিয়ে কাঁদছ, তবে বিশ্বাস করো, একদিন তুমি প্রশান্ত মনে হাসবে এবং শুকরিয়া আদায় করে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই মানুষটাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন বলেই আমি আজ এত ভালো আছি। মহান আল্লাহ যখন দেখেন কোনো বিষাক্ত বা অনুপযুক্ত কিছু তোমার ঈমান ও শান্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, তখন তিনি পরম মমতায় তা তোমার জীবন থেকে বিযুক্ত করে দেন, কারণ তিনি তোমাকে এর চেয়েও হাজার গুণ সুন্দর কিছু দিতে চান।
এই যে তুমি দীর্ঘ অপেক্ষার যন্ত্রণায় দগ্ধ হচ্ছ এবং দেরির কষ্টে মুষড়ে পড়ছ, এটি আসলে তোমার সবর বা ধৈর্যের এক চরম পরীক্ষা, যা তোমার ভেতরের আধ্যাত্মিক শক্তিকে আরও শানিত করছে। তুমি রাতের পর রাত সিজদায় পড়ে ডুকরে কেঁদে বলো, হে আল্লাহ, আর কতকাল আমি এভাবে অপেক্ষা করব? তবুও তোমার চারপাশের বাস্তবতায় কোনো পরিবর্তন না দেখে তুমি হয়তো চরম হতাশায় নিমজ্জিত হয়ে পড়ছ। তোমার মনে হচ্ছে তোমার সমস্ত আরজি আর কান্না বুঝি শূন্যে মিশে যাচ্ছে, কিন্তু আল্লাহ সেই সময় তোমার প্রতিটি দীর্ঘশ্বাস এবং মনের অব্যক্ত হাহাকার অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছেন। আসলে আল্লাহ তোমার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে তোমাকে ফিরিয়ে দিতে চান না, কারণ তিনি তোমার এই কাতরতা এবং তার দরবারে বারবার ফিরে আসাটাকে খুব পছন্দ করেন। এই যে তোমার প্রতীক্ষা, তোমার এই চোখের জল এবং দীর্ঘ হাহাকারগুলোই একদিন তোমার জীবনের সেই মজবুত ভিত্তির কাজ করবে, যার ওপর তোমার ভবিষ্যতের বিশাল সুখের অট্টালিকা গড়ে উঠবে। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন যে ধৈর্যশীলদের জন্য রয়েছে অসীম এবং অকল্পনীয় পুরস্কার। আর এই দেরি বা অপেক্ষা আসলে তোমার ঈমানকে খাঁটি সোনার মতো পরিশুদ্ধ করার একটি ঐশ্বরিক প্রক্রিয়া মাত্র। তুমি যখন কষ্টের সাগরে ধৈর্য ধরো, তখন আল্লাহ তোমার ভঙ্গুর অন্তরকে পাহাড়ের মতো শক্ত করে তোলেন, যেন দুনিয়ার কোনো ঝড় আর তোমাকে কোনো দিন উপড়ে ফেলতে না পারে। ঠিক সেই দিনটি খুব বেশি দূরে নয়, যেদিন তোমার সেই দোয়াটি অলৌকিকভাবে কবুল হবে, যেটির জন্য তুমি জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে সবচেয়ে বেশি অশ্রু বিসর্জন দিয়েছিলে। প্রিয় বোন, আজ তুমি যে অপেক্ষার প্রহর গুনছ, এটিই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, এবং একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেরি করেছিলেন বলেই আমি আজ সঠিক সময়ে সঠিক প্রশান্তিটি খুঁজে পেয়েছি। মনে রেখো, অপেক্ষার পর পাওয়া সুখ অনেক বেশি মিষ্টি এবং দীর্ঘস্থায়ী হয়, এবং সেই অপেক্ষার প্রতিটি সেকেন্ডে যদি তুমি আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা রাখো, তবে বুঝে নিও তোমার খুশির দিন তোমার দরজায় কড়া নাড়ছে। যে নারী এই 6টি কঠোর ও মর্মন্তুদ কষ্টের পথ পাড়ি দিয়ে নিজের ঈমান ধরে রাখতে পারে, আল্লাহ তার জন্য জান্নাতে এমন নেয়ামত লিখে রাখেন যা কোনো চোখ কখনো দেখেনি এবং কোনো কান কখনো শোনেনি। তাই হে আমার প্রিয় বোন, কষ্টের এই ঢেউ দেখে ভয় পেও না, কারণ আল্লাহর দেওয়া প্রতিটি পরীক্ষাই আসলে একটি ছদ্মবেশী আশীর্বাদ, যা তোমাকে আল্লাহর আরও নিকটবর্তী করে দেয়। আজ যে বেদনা তোমার বুক ভেঙে খান খান করে দিচ্ছে, সেই বেদনাই একদিন তোমার ব্যক্তিত্বের সবচেয়ে দৃঢ় ও উজ্জ্বল অংশে পরিণত হবে, যা অন্য হাজারো নারীকে সাহস যোগাবে। তুমি হয়তো ভাবছ এই বিশাল পৃথিবীতে কেউ তোমার একাকিত্ব দেখছে না, কিন্তু তোমার রব বলছেন, আমি তোমার চোখের প্রতিটি জলের ফোঁটা জানি এবং তোমার নিঃশব্দ দোয়াগুলো আমি সরাসরি শুনছি। এটি তোমার ধ্বংস নয়, বরং এটি তোমার একটি শক্তিশালী প্রস্তুতি পর্ব। আর আল্লাহ যখন দেরি করেন, তখন বুঝে নিও তিনি তোমার জন্য এমন বিশাল কিছু লিখছেন যা তোমার বর্তমান কল্পনারও অতীত। সুবহানাল্লাহ, সেই দিনটি কতই না সুন্দর হবে যখন তুমি বুঝতে পারবে যে তোমার প্রতিটি দীর্ঘশ্বাস আসলে তোমার সুখের দরজা খোলার চাবিকাঠি ছিল, এবং এই কষ্টগুলো আসলে তোমার মহা সাফল্যের শুরু মাত্র। এই কষ্টগুলো শেষ নয় প্রিয় বোন, এগুলোই তোমার সুখের শুরু। শুধু ধৈর্য ধরো আর আল্লাহর উপর ভরসা রাখো। ইনশাআল্লাহ তোমার হাসির দিন খুব কাছে।